তাআলা আনহু প্রতিদিন তাকে লক্ষ্য করতেন, মসজিদে আসতেন, মসজিদে এসে সবার শেষে মসজিদে ঢুকতেন এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যেতেন। তিনি কয়েকদিন এই কথা লক্ষ্য করলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে একদিন হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মসজিদে আসে এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই কেমন করে হয়, সবার শেষে মসজিদে আসে আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, এটা তো হতেই পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ওই সাহাবীর ঘরে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ ঘরের দরজার মধ্যে নক দিলেন, সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো ঘরের যদি আপনি কারো ঘরে যদি আপনি যান, কাউকে যদি দেখতে না পান, সর্বপ্রথম সালাম দিতে হবে। প্রথম সালাম যদি কেউ না মাতে, দ্বিতীয়বার সালাম দিতে হবে। দ্বিতীয়বার যদি কেউ জবাব না দেয়, তৃতীয়বার সালাম দিতে হবে। তৃতীয়বার যদি কেউ জবাব না দেয়, তাহলে আপনাকে চলে আসতে হবে। মনে করতে হবে তার ঘরের ভিতরে কোনো মানুষ নাই, অথবা মানুষ থাকলেও আপনার সাথে দেখা করার মতো কোনো উপযুক্ত সময় তার নাই, সেটা মনে করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলার ঘরের দরজায় গিয়ে সালাম করলেন। প্রথম সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কোনো জবাব নাই। দ্বিতীয়বার সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দ্বিতীয়বার কোনো জবাব নাই। তৃতীয়বার সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তৃতীয়বার সালাম করতে দেরি। তখন বাড়ি থেকে হযরত আব্দুল্লাহ আনসারী বের হতে দেরি হয় নাই, বড় আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের হলেন, বের হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে কেন এসেছেন? আপনি আমার ঘরে হঠাৎ এই মুহূর্তে কি জন্য এসেছেন? এতগুলো সাহাবী নিয়ে কি জন্য এসেছেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সাহাবী শোনো, তোমার জন্য একটি অভিযোগ এসেছে। তুমি মসজিদে নববীর মধ্যে সবার শেষে নামাজ পড়তে যাও এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসো, তোমার জন্য একটি অভিযোগ। এই কথা শোনা মাত্র সাহাবীর চোখ দিয়ে দর দর করে পানি চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসা মাত্র আমাকে সর্বপ্রথম আপনি সালাম দিয়েছেন। সর্বপ্রথম সালাম দেওয়ার সময় আমার উচিত ছিল সালামের জবাব দিয়ে সাথে সাথে দরজা খুলে দেওয়া। দ্বিতীয়বার সালাম দিলেন, আপনাকে দাঁড় করিয়ে রেখে আমি তখনও দরজা খোলার মতো উপযুক্ত ছিলাম না। তৃতীয়বার আপনি সালাম দিলেন, যে এক এক করে তিনবার সালাম দিলেন, যে সময়টুকু আমার লিঙ্গার হয়েছে। এখানে একটি রহস্য আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে একটি মাত্র কাপড় ছাড়া আমার পরিবারের মধ্যে আর কোনো কাপড় নাই। বড় আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সর্বপ্রথম যে আমাকে সালাম দিয়েছেন, আমি সাথে সাথে আপনার সাথে দেখা করতে পারতাম, সালামের জবাব দিয়ে দরজা খুলে দিতে পারতাম, কিন্তু আমার সাথে সাথে দরজা খুলে দেওয়ার মতো আমি উপযুক্ত ছিলাম না। আমার ঘরের মধ্যে শুধু একটি মাত্র কাপড়, এই একটি মাত্র কাপড় দিয়ে যখন নামাজ আযান হয়, তখন আমি কাপড়টা কোনো মতে লজ্জাস্থান ডেকে মসজিদে দূরে চলে যাই, নামাজ শেষ করে আবার দূরে বাড়িতে চলে আসি। তখন আমি একটি গর্তের ভিতরে বসে থাকি আর আমার স্ত্রীকে সেই কাপড়টা পরিয়ে নামাজের জন্য সুযোগ দিই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছে করে দেরি করে মসজিদে যাই না, ইচ্ছে করে মসজিদ থেকে তাড়াতাড়ি চলে আসি না। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটি মাত্র কাপড়, সেই কাপড় দিয়ে আমি লজ্জাস্থান থেকে মসজিদে চলে যাই। নামাজ শেষ করে নামাজের সময় দেরি হয়ে যাবে, সেজন্য আমি দৌড়ে দৌড়ে আবার ঘরে চলে আসি। সেই কাপড় খুলে আমার স্ত্রীকে দিই, আমার স্ত্রী সেই কাপড় দিয়ে লজ্জাস্থান রেখে নামাজ আদায় করেন। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এসে আমাকে সালাম দিলেন, সালাম দেওয়ার সময় আমার কাপড়টা আমি আমার স্ত্রীকে দিয়ে দিই। আমার স্ত্রী কাপড় পরে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজ পড়তে একটু দেরি হয়ে যায়, সেজন্য আমি আপনার ডাকে সাড়া দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন
হযরত আব্দুল্লাহ আনসারী বলতে লাগলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে দর দর করে পানি ঝরে চলে গেল। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নামাজের জন্য কেমন পাগল ছিলেন, নামাজের জন্য কিভাবে পাগল ছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমের ভিতরে বলেছেন, একাধারে 3 জুমা পর্যন্ত যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর নিক্ষেপ করে দিবেন। কি নিক্ষেপ করবেন? মোহর। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর নিক্ষেপ করে দিবেন এবং সে কখনো হেদায়েত প্রাপ্ত হবেন না। বড় আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। জুমার নামাজের গুরুত্ব, জুমার নামাজের ফজিলত অনেক বেশি। জুমার নামাজের করণীয় হলো আপনার জুমার দিন আগে আগে জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের জন্য যখন মসজিদের মধ্যে যখন আযান দেয়, আহ্বান করা হয়, মসজিদের মধ্যে যখন জুমার নামাজের জন্য ডাকা হয়, তখন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ জিকিরের জন্য দাবিত হয়ে যাও। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার মুরব্বিরা ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা যিকরিল্লাহি, জিকির বলতে তাফসীরের ভিতরে এসেছেন তোমরা জুমার নামাজের জন্য দাবিত হও, জুমার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, জুমার নামাজ যাওয়ার জন্য তোমরা ঘর থেকে বের হয়ে যাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদারুল বাই'a, বাই'a মানে হলো ব্যবসা বাণিজ্য। বাই'a মানে কি? ব্যবসা বাণিজ্য, বেচা কিনা। আর যখন জুমার নামাজের আজান হয়ে যাবে, তোমরা যে যে কাজে থাকো না কেন, শ্বাসের কাজে থাকো, বিলে থাকো, ফানে বড় থাকো, ব্যবসা বাণিজ্যে থাকো, দোকানপাটে বাজারে থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সমস্ত বেচা কিনা কাজকর্ম বন্ধ, জুমার নামাজের জন্য তোমরা ঘর থেকে বের হয়ে যাও। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ওয়াদারুল বাই'a, ব্যবসা বাণিজ্য, বেচা কিনা করো, আজানের সাথে সাথে ব্যবসা বন্ধ, বেচা কিনা বন্ধ, কাজকর্ম বন্ধ, সাথে সাথে মসজিদে চলে যাও। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা হলো তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। বড় আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এজন্য জুমার নামাজ আমরা ছেড়ে দেব না। জুমার নামাজ যদি আমরা ছেড়ে দিই, এই যে এতগুলো মানুষের ভিতরে আজকে 2-3 হাত আরও হয় নাই, আরগুলো কোথায় গেল? মানুষ তো বাইরে কেউ যায় নাই, সবগুলো কাজের ব্যস্ততায় মসজিদে আসতে পারে নাই, ঠিক কিনা বলুন? কাজের ব্যস্ততায়, দান রোপণের ব্যস্ততায়, ঘরের কাজের ব্যস্ততায় মসজিদে আসতে পারে নাই। আপনি যে জুমার নামাজ ছেড়ে দিলেন, জুমার নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনার যে কত ক্ষতি হলো, কত যে আপনি গুনার বাগী হলেন, সেটা যদি আপনি জানতেন কখনো জুমার নামাজ ছাড়তেন না। আবার জুমার নামাজের চেয়ে যে ফরজ নামাজ আরো বেশি দামি, এটার কারণে যে আপনার কত গুনাহ হলো, সেটা যদি আপনি লক্ষ্য করতেন তাহলে আপনি কখনো নামাজ ছেড়ে দিতেন না। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ যাতে আমাদেরকে বাজামাতে পড়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। যে আলোচনাটুকু আমি করেছি আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সাজদা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েন।